দীর্ঘদিন পর গ্রামে আসছেন আকরাম মামা। বাড়িতে সাজসজ্জ রব, সবাই ব্যস্ত। কেউ ঝাড়ু দিচ্ছেন, কেউ ঘর গোছাচ্ছে, কেউ আবার মামার পছন্দের খাবার রান্নায় ব্যস্ত। সবাই মেতে উঠেছে মামার আসার আগমনের খবরে। হঠাৎ তার কল এলো। ভাইটি, কত দূর? ভাই আর বলেন না, গাড়ি নষ্ট হয়ে গেছে, কখন ঠিক হইব জানি না। ও আচ্ছা, দেরি হবে। চলে আসবো গাড়ি ঠিক হইলে। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, এখনো কেন মামা আসে না? মামার সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দিন গড়িয়ে রাত হলেও মামা ফেরেনি সেদিন। ওরে ওরে ওরে, কে কোথায় আছি? ওরে আগা মামা, ওরে কে কোথায়? ও মামা, মামা এই সে আমার বন্ধু ঢাকা থেকে আসছে। আমি কালকে সাব্বিরের কাছে শুনলাম যে আপনি খুব অসুস্থ। আমি ঢাকা থেকে চলে আসছি আপনার দেখার জন্য। এখন মামা আমার একটু প্রথম থেকে ঘটনাটা খুলে বলবেন, কি হয়েছে আপনার সাথে? ঢাকা থেকে বাড়ি আসার জন্য গাড়িতে উঠছি, মাঝপথে গাড়িটা নষ্ট হয়ে গেছে। এই আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। তারপর কে কে আপনি? হ্যালো, এই যে আপনাকে বলছি, কে আপনি? হ্যালো, কথা শুনতে পাচ্ছেন না? সময়ের সাথে মানুষ উত্তর পেয়ে যায়। সময় এবং পরিস্থিতি মানুষের আসল অবস্থা বোঝায়। রাতে রাতে কোথায় যাচ্ছে? হলো আমাদের সেই মামাকে বিলের ভিতর খুঁজে পাইছিল। আচ্ছা ভাই, আমি ফাহাদ। আমি সাকিব। আচ্ছা, আমি আপনার সাথে একটু কিছু কথা বলবো। আমি আসছি দূর থেকে, তো আমাকে একটু সময় দিতে হবে এখন। ছদ্মবেশে আগমন হয় ডিটেকটিভ ফাহাদুজ্জামানের, যার সুনাম এ দেশ জুড়ে। তার নতুন গন্তব্য শুরু হয়। গ্রামের সকল খুঁটিনাটি বিষয়ের উপর তদন্ত শুরু করেন। পাশাপাশি যে 5 কোটি টাকার মাল আসতেছে, এটা কত দিকে আসতেছে, এটা আমার খোঁজ খবর নিয়ে এক্ষুনি জানা। আর 4 নম্বর আর 5 নম্বর ঘাটের যে মালগুলো আটকে আছে, সেটার খোঁজ খবর তো আমার দিলি না। ইমিডিয়েট আমার এই খোঁজ খবরগুলো নিয়ে এক্ষুনি আমার জানাবি, ঠিক আছে? ভয় আর সরলতা পৃথিবীর সব থেকে দামি অস্ত্র, যা দিয়ে পৃথিবীর সবকিছু কেটে ফেলা সম্ভব। আমি জিনকে অস্বীকার করতেছি না, তবে জিনই যদি মামার সাথে এমন কিছু করবে, তাহলে মামার কাছে যে 50,000 টাকা ক্যাশ ছিল, সেটা কেন সে নিয়ে যাবে? ভূতের তো আর টাকার দরকার হয় না। আমার তো মাথায় কিছুই আসছে না। আমি আশেপাশে খোঁজ নিয়ে দেখলাম যে এরকম ঘটনা আগেও 5-6 বার ঘটছে। আমাদের এলাকার লোকজন ইদানিং খুব একটা ভালো নেই। ভাই, বাজারগুলো করে নিয়ে আই তো। ভাই তাহলে আপনি বাড়ির দিকে যান, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। দাঁড়ান, কাগজটা একটু দেখি। আরে, এটা তো অনেক দামি কলমের কালি। আর এত দামি কলম এরকম গ্রামের ভিতরে কিভাবে আসলো? ভাই, ওই মেয়েটা আপনার কি হয়? ওই মেয়েটা তো আমার বোন হয়। কোন ক্লাসে পড়ে ও? ও এবার কলেজে উঠলো। শহরে গেছে কোনোদিনও? না, ও তো আগে কখনো শহরে যায়নি। ছোটবেলা থেকে গ্রামে? ছোটবেলা থেকেই ও গ্রামে মানুষ। আচ্ছা ভাই, আমি তাহলে বাসার দিকে যাই, আপনি থাকেন তাহলে। আমি আচ্ছা, বাজারে ঠিক আছে। এত দামি কলম ও কোথায় পেলো? এটা তো একটা কাস্টম কলম। ও যদি কোনোদিন শহরে না গিয়ে থাকে, গ্রাম থেকে কোথাও না যেয়ে থাকে, তাহলে এত দামি কলম এই গ্রামের ভিতরে
কিভাবে আসলো? আর এই কলম তো সচরাচর পাওয়াও যায় না। বাড়ি কেউ আছেন? আরে ভাইয়া আপনি? তোমার ফোনটা আমার একটু দিবা, আমার ফোনে না ব্যালেন্স নেই, আমি একটু কথা বলতাম 1 মিনিট। ভাই আপনি একটু বসেন, আমি ফোনটা এনে দিচ্ছি। তুমি একটা কাজ করো, আমার না খুব পানি পিপাসা লাগছে, আমার 1 গ্লাস পানি খাওয়াবা? এখানে একটা নাম্বার খুব বেশি আশঙ্কাজনক, এই নাম্বারে তো প্রতিদিন অনেকবার কথা হয়, নাম্বারটা আমি একটু লিখে দিই। জি ভাইয়া পানি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমার একটা সাহায্য লাগতো, একটা নাম্বার দিচ্ছি, ওই নাম্বারের লোকেশনটা আমার একটু ট্যাগ করে দেন এখনই, ইমার্জেন্সি দরকার। ভাই মালটা তো আজকে করা দিছে ভাই। ভাই আজকের মালটা খাইয়ে মনে হয় পুরো কিনিট দেবে ভাই। এই ফোনের রিংটোন কই বাজলো রে? ধর 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 ওরে ধর ভাই ওরে ধর ধর। ভাই জানেন না, ভাই জানেন ভাই, ভাই জানেন ভাই, আর কোনোদিন হবে না ভাই, ভাই জানেন ভাই, মানুষের চোখ যা দেখে আর কান যা শোনে মানুষ তাই বিশ্বাস করে, কিন্তু এই চোখের দেখা আর কানের শোনা কি সবসময় সত্যি হয়? ভাই আমি তো সন্ত্রাসীদের খোঁজ পাইছিলাম, এরপর আমি ওদের লোকেশনে যাওয়ার পর ওদের ভিডিও করতে গেছিলাম, এরপর আমাকে ওরা দেখে ফেলে, ওরা 2 জন ছিল, এরপর অনেক মারধর করছে, কোনো মতে জীবনটা হাতে নিয়ে ফিরে আসছি। কিন্তু ভাই আমি ওদের ভিডিও করে রাখছি, যেটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে এখনই দিচ্ছি। আশা করি আপনি এই ভিডিওর মাধ্যমে আপনি সন্ত্রাসীদের ধরতে পারবেন। ও মাই গড, এটা কিভাবে সম্ভব? ও তো এমন কাজ করতেই পারে না।